নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমার গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। আজ হাজির হয়ে গেলাম সরজিৎ ঘোষের একটি হাসির গল্প নিয়ে। গল্পটির নাম ওদর পিণ্ডি বুদোর ঘাড়ে। তো চলুন বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। আচ্ছা, তোমার কি কাণ্ডজ্ঞান বলে কিছুই নেই? যদি সময় করতে না পারবে হাতে নিয়েছিলে কেন? টাকাটা তো ঠিক গুনে নেবে। কি ভাবো তুমি ছাড়া আর কেউ নেই? দুদিনের মধ্যে যদি কমপ্লিট না হয় একটা টাকাও আমি দেব না। ভদ্রমহিলা কল করি যতক্ষণ না দম শেষ হলো ঠিক ততক্ষণ ধরে একদমে কথাগুলো বলে গেলেন। আমি তখন কিছু বুঝতে না পারা অবুঝ পাবলিক। আরে কিছু বলবো কি? রাত দুপুরে মহিলা কণ্ঠের এমন ঝাঁঝানিতে আমি তো তখন হকচকিয়ে গেছি। কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করলাম, আরে কে আপনি? আর কি যাতা বলছেন? কে কার কথা শোনে তখন সেই মহিলা তখন ঝাঁঝিয়ে উঠে বলল, কে মানে? তোমার সময়ের দাম নেই বলে কি আমাদের সময়ের দাম নেই? আরে আজব পাবলিক তো আপনি। সময়ের দাম আছে বলেই তো এতক্ষণ ধরে শুনছি। তো আপনি আমার কথা না শুনে কাকে কি বলছেন? কি কথা শুনবো তুমিই বলো। তুমি কাজটা ঢিলেমির দিয়ে ঠিক করলে, পেছনটা রং করে দিয়ে দুদিন ডুব দিলে। আরে কি মুশকিল, আমি কেন আপনার পেছনে রং করতে যাব? মানে কি বলছো সব? পেছনে রং করনি? তুমি রং মিস্ত্রি তো? রং মিস্ত্রি মানে? এই তুমি রং মিস্ত্রি না? এই রে, তাহলে কে তুমি? ও আচ্ছা, বন্ধন ব্যাংকের বিপ্লব বাবু। আমি যে কিছু কথা এরপর বলবো সে কথা শোনার তোয়াক্কা না করে উনি সেই দম দেওয়া ঘড়ির মতো বলতে শুরু করে দিলেন, আর দেখেছেন ভুল করে আপনার কাছে কল চলে গেছে। ভুল করে ভালোই হয়েছে। কালই ব্যাংকে যেতাম, বলছি স্যার আমার 50,000 টাকার মতো লোন লাগবে। আমি কি আর লোন পাবো? স্যার আগের লোনটা যেমন দিচ্ছি এটাও ঠিক দিয়ে দেবো। 50 না হলে 40 হলেও চলবে। আরে মশাই আপনি ফোন রাখুন তো। তখন থেকে ঘ্যানোর ঘ্যানোর করে যাচ্ছে আর কথা শোনে না, যত সব পাগল পাগল। কথাগুলো বলেই কলটা কেটে না দিয়ে চুপ করে আছি। উপাস থেকে ওই মহিলা তখন হ্যালো হ্যালো করে যাচ্ছেন। আমি তখন চুপ, কোনো সারা শব্দ না পেয়ে তখন বললেন, ফোনটা কেটে দিল হারামজাদা। আগের ম্যানেজারটা খুব ভালো ছিল, এই ম্যানেজারটা মহা ঢ্যাবনা। আমার লোন না নিলে তোদের ব্যাংক চলবে না তো। কালই ব্যাংকে যাব, তারপর মজা তোকে দেখাবো। ঢ্যাবনা ম্যানেজার কোথাকার।